নোয়াখালীর ইতিহাসে খুবই প্রাচীন এই মসজিদটি নির্মাণ করা হয় এখন থেকে ২৮৫ বছর আগে। এখানকার এই মসজিদের বাইরের ও ভিতরের দৃশ্যটি দেখলে আপনি খুবই অবাক হবেন, কেননা এখানে নির্মাণ করা কারুকাজগুলো খুবই অসাধারণ। প্রাচীন এই মসজিদটির গম্বুজ তিনটি ফুটিয়ে তুলেছে এই মসজিদটির সৌন্দর্য। মুঘল আমলের প্রায় ২৫০ বছরের পুরনো রমজান মিয়া জামে মসজিদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। নোয়াখালীর কুমিরহাট উপজেলার পুরনো এই স্থাপত্যটির ইতিহাস ঐতিহ্য তুলে ধরব আজকের এই ভিডিওতে। সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকে হঠাৎ চোখে পড়ল প্রাচীন এই মসজিদটির দৃশ্য। সেখানকার স্থানীয় এক ভাই পোস্ট করলো মসজিদটির ছবি। সেটা দেখে সাথে সাথে সিদ্ধান্ত নিয়ে নিলাম আপনাদের দেখাবো এই মসজিদটির অজানা এক ইতিহাস। সে সুবাদে নিজের চোখে দেখা হবে পুরনো এই মসজিদটির দৃশ্য। আমি এবং খালাতো ভাই তানবীর সহ মসজিদটি দেখার উদ্দেশ্যে বের হলাম। প্রথমে বলে রাখি, এ মসজিদে আসতে হলে নোয়াখালী মাইজদি শহর হয়ে কবিরহাট বাজারে চলে আসবেন। কবিরহাট থেকে সিএনজি নিয়ে বুইয়ারহাট বাজারে এসে নামবেন। সেখান থেকে কোনো অটো ড্রাইভারকে বললে আপনাকে প্রাচীন এ মসজিদে নিয়ে যাবে। অন্যভাবে ফেনী জেলার মহিফাল হয়ে সরাসরি বাসে করে এখানে আসতে পারেন। জনপ্রতি ভাড়া নেবে ৫০ টাকা। মসজিদটি নির্মাণ করেছিলেন মুঘল আমলের সে সময়কার রমজান মিয়া। মসজিদের দৈর্ঘ্য ৩১ ফুট ও প্রস্থ ১০ ফুট। মসজিদটির ছাদ ডেকে রয়েছে ৩টি গম্বুজ, রয়েছে ৩টি দরজা ও ২টি জানালা। ৪ ফুট চওড়া দেওয়ালগুলোতে রয়েছে বিভিন্ন প্রাচীন কারুকার্য। ১২টি ফিলার ও ২টি খিলানের উপর দাঁড়িয়ে আছে এই মসজিদটি। প্রতিটি ফিলারের মাথায় রয়েছে একটি করে মিনার, তবে মিনারগুলোর মধ্যে ২টি বর্তমানে নেই। স্থানীয়দের মতে অনেক বছর আগে ভূমিকম্পের সময় এ ২টি মিনার ভেঙে পড়ে যায়। এখন পর্যন্ত তা আর সংস্কার করা হয়নি। মসজিদটি আয়তনে ছোট হওয়ায় মুসল্লির ধারণ ক্ষমতা একেবারে কম। দেশ জুড়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর কোনটি বয়স ১০০ বছর পুরনো কিংবা তারও পুরনো। বন্ধুরা, দেওয়ালে খচিত এই কারুকাজগুলো একেবারে নিখুঁত এবং মসজিদের পাশের বারান্দায় এখনো নামাজ আদায় করা যায়। আজকে আমাদের এই মসজিদটির ইতিহাস উদ্ঘাটনের রহস্যে সম্পূর্ণ সময় জুড়ে সঙ্গে ছিল খালাতো ভাই তানবীর ও তার বন্ধু। তারা স্থানীয় হওয়ায় তাদেরকে নিয়ে নিলাম আজকের এই পুরনো ইতিহাসটি তুলে ধরতে। মসজিদটির পাশে দেখতে পেলাম অজু করার জন্য বহু সিট বিশিষ্ট অজু করার জায়গা। ঠিক তার পাশে দেখতে পেলাম খুবই পুরনো একটা দান বাক্স, যেখানে লেখা আছে রমজান মিয়া জামে মসজিদ। আর বুঝতে বাকি ছিল না যে এই সেই ফেসবুক পোস্টে দেখা সেই মসজিদটি, যা দেখার আগ্রহ খুবই বেশি ছিল। দরজার সামনে যে দৃশ্যটি, ঠিক এই দৃশ্যটি দেখলে আপনি খুবই অবাক হবে। ইতিহাস গেটে জানা যায় নোয়াখালীতে প্রাচীন ও মোগল আমলে অনেক পুরনো মসজিদ আরও রয়েছে। যদি মসজিদগুলোকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে সংস্কার করা হয়, তাহলে বর্তমান যুগের মানুষের কাছে পুরনো ইতিহাসগুলো জানার সুযোগ হবে। আমাদের এলাকায় মুটকালা মসজিদ নামে পরিচিত আর কি। এমনিতে শুনছিলাম যে রমজান মিয়ার মসজিদ, জি, এটা আর কি এই যে এই বাড়ির আর কি এই বাড়ির কেন এটা ক বছর পুরনো? এটা অনেক পুরনো মসজিদ। বন্ধুরা এতক্ষণ পেয়ে গেলেন মসজিদ সম্পর্কে অনেক ধারণা। ঠিক মসজিদের বারান্দায় এসে দেখতে পেলাম মসজিদের বাম পাশে তথা দক্ষিণ দিকে একটা কবরস্থান, তার সাথে কিছু খেজুর গাছ ও তাল গাছ। গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আমাকে খুবই অবাক করে তোলে। মসজিদের পাশে যে জমিটি রয়েছে তা একেবারে ব্যবহারযোগ্য একটা জমি, যেখানে ধান চাষ করা হয়। যেহেতু এখন বর্ষার মৌসুম, তাই জমিতে ধান গাছ দেখতে পাইনি। রাস্তা থেকে দাঁড়ালে মসজিদের দৃশ্যটি এক অন্যরকম সুন্দর লাগে। নোয়াখালীর প্রাচীন এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল ১৭৪০ সালের দিকে। ঠিক মসজিদের পূর্ব পাশে দেখতে পেলাম একটা বহু পুরনো মুক্তবঘর, যা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। ভিতরের দৃশ্যটি দেখলে মনে হয় এখানে আর আগের মতো পাঠদান করা হয় না। ভিতরে পড়ে রইল একটা মৃত ব্যক্তি বহন করা খাটিয়া, যা দেখে মনে পড়লো আমাকে আপনাকে ঠিক এই গাড়ি করে চড়তে হবে। তাই আমি আপনি যে কাজ করি না কেন, মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি অবশ্যই বেশি করে নিতে হবে। বন্ধুরা, এই মসজিদের সেই অজুখানা, ঠিক এই অজুখানায় অজু করার জন্য এইটি তৈরি করা হয়েছিল এবং ঠিক তার পাশেই এই মসজিদের যে ফিলারগুলি, সেই দৃষ্টিনন্দন ফিলারগুলো এবং এখানকার সেই কারুকাজগুলো দেখলে খুব অবাক হয়ে যায়। মসজিদটি আমাদের এলাকার পাশে থাকার কারণে একটু আগে চলে আসলাম এই জায়গায়, যার কারণে এসে দেখতে পেলাম
মসজিদের মূল দরজা তালাবন্ধ। জোহরের নামাজ শেষ করে হয়তো ইমাম সাহেব বিশ্রাম নিচ্ছিলেন। আমরাও অপেক্ষা করতে লাগলাম। আসরের নামাজ এখানে জামাতে পরে বাড়ির দিকে রওনা দিব এবং মসজিদের ভিতরের সৌন্দর্যটি আপনাদের দেখাবো বলে। দেখতেই পাচ্ছেন এই সেই মুঘল আমলের মসজিদটি। ছোট কক্ষ বিশিষ্ট পুরনো মসজিদটি, যার ভিতরে প্রবেশ করলে এক অন্যরকম অনুভূতি কাজ করে। এই যেন মুঘল আমলে চলে আসলাম। মসজিদের ভিতরের এই সবুজ রঙের চাপটি হলো ভিতরে পানি প্রবেশ করে শ্যাওলা আকার ধারণ করেছে। মসজিদের কারুকাজ ও ভিতরের দৃশ্যটি দেখলে মনে হয় এই যেন কোনো এক রাজার রাজপ্রাসাদে এসে প্রবেশ করলাম। রাজা তো বটেই, বড় রাজা মহান আল্লাহ তাআলা, যেখানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয় আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতে ভালো থাকার জন্য, যা পরকালে সুখ শান্তি বৃদ্ধি করে দেয়। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি যাবতীয় বিষয়গুলি তুলে ধরার জন্য আমাদেরকে সুযোগ করে দিন, যার ফলে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিওগুলো উপহার দিতে পারবো।